হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। আজকে আমরা চলে গেছিলাম পশ্চিম মেদিনীপুরে অবস্থিত কাঁকড়াজিৎ মহাপ্রভুর মন্দিরে। পরিবেশটা ভীষণ সুন্দর ছিল। মন্দিরের পাশেই একটা আর্টিফিশিয়াল গার্ডেন রয়েছিল। চারিদিকটা সবুজ পরিবেশে ঢাকা। শহরের কোলাহলের মাঝখানে একদিন যদি সময় করে এরকম সুন্দর জায়গায় যাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। মন্দিরের সামনেই ভক্তদের বসার জন্য একটা ঘর ছিল। চলুন আপনাদেরকে মন্দিরের ভেতরটা দেখিয়ে আনি। মন্দিরের ভেতরটা তো ভীষণ সুন্দর ছিল, তবে ঠাকুরের ছবি তোলা নিষেধ ছিল, তাই ঠাকুরের ছবিটা আপনাদের দেখাতে পারলাম না। কিন্তু মন্দিরের ভেতরের দেওয়ালে খুব সুন্দর কারুকার্য করা ছিল, যা দেখলে মন জুড়িয়ে যায়। একটা কথা বলে রাখি, আমার মার মহাপ্রভুর ওপর ভীষণ বিশ্বাস, আর সেই বিশ্বাস থেকেই মা ভাইয়ের নামে একটা পুজো দেওয়ার মানসিক করেছিল, আর সেই উপলক্ষেই আজকে আমরা এই মন্দিরে এসেছি। আর দেখুন, মন্দিরের দেওয়ালের গায়ে পৌরাণিক ঘটনাগুলো চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে মূলত কৃষ্ণের বিভিন্ন লীলা খেলাই তুলে ধরা হয়েছে। আর একটা কথা বলে রাখি, এখানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে আপনি বসেও ভোগ খেতে পারেন এবং বাড়ির জন্যও নিয়ে যেতে পারেন। আমরা এখানে বসে ভোগ খেয়েছিলাম। ভোগ তো খুবই সুন্দর। ভোগ খাওয়ার ভিডিওটা আর করা হয়ে ওঠেনি। এই যে দেখুন, মন্দিরের পাশে যে বাগান রয়েছে বলেছিলাম, সেখানে কি সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। মন্দিরের আশেপাশে অনেক ফুলের গাছ ছিল, সেখান থেকে আমি একটা ফুল তুলে আপনাদের দেখালাম। মন্দির থেকে ফেরার সময় এই পার্কটা চোখে পড়লো, আর পার্ক দেখেছে মানে আমার ভাই তো অবশ্যই একবার ঢুকবে। সেই ফাঁকে আমিও একটু দোলনায় চাপার সুযোগ পেয়ে গেলাম। যতই হোক, ছোটোবেলায় তো অনেক পার্কে গেছি, এখন আর যাওয়া হয়ে ওঠে না। পার্কের পাশেই এই রথটা রাখা ছিল, মনে হয় মহাপ্রভুকে এই রথে করে ঘোরানো হয়। তো আজকের দিনটা মন্দিরে গিয়ে এইভাবে কাটালাম, খুব ভালো লাগলো। আপনারাও চাইলে এখান থেকে একবার ঘুরে আসতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগলো। আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে।